আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পটল চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি। বাড়িতে তোমরা অনেক রকমভাবে পটল চিংড়ি খেয়েছো, কিন্তু একবার এই প্রসেসে করে দেখো, খুব ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে আর অন্যরকম একটা স্বাদ। আমি পটল আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে এর সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আলুগুলোকে ভেজে নেব। আলু পটল দুটোই ভাজা হয়ে গেছে, এবারে চিংড়িগুলোকে ভেজে নেব। পাঁচটা ছটা গোটা চিংড়ি রেখে দিয়ে বাকি চিংড়িগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, পেস্টটা ঠিক এরকম হবে, জল একদম থাকবে না, শুকনো শুকনো থাকবে। এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। তারপরে আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এটা ভাজতে ভাজতে একটু অন্য কালার হয়ে গেলে এর সঙ্গে আমি মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে আদা, রসুন, পেঁয়াজের পেস্টের জল একটু দিয়ে দিলাম। তারপরে অ্যাড করেছি একটু টমেটো কেচাপ, পরিমাণ মতো নুন আর অল্প চিনি। যারা ঝাল খেতে পছন্দ করো তারা আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেবে। আমি কাঁচা লঙ্কাটা এখন দিলাম, আর চিংড়ির যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। এবারে ভালো করে কষে নিয়ে পটল আর ভেজে রাখা আলুকে দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। ভালো করে ফুটলে তারপরে উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে পটল চিংড়ির এই দুর্দান্ত একটা রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু।